হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদেরকে 1962 ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের একটা কোয়েশ্চেন সলভ করাবো। এখন তোমরা চিন্তা করতে পারো যে ভাইয়া, আপনি আমাদেরকে 2013 ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের কোয়েশ্চেন সলভ করিয়েছেন, 2008-এর করিয়েছেন, 2019-এর শর্ট লিস্টেড প্রবলেমও সলভ করিয়েছেন, তো হঠাৎ করে আপনি কেন 1962-তে ব্যাক করছেন? কারণটা হচ্ছে তোমাদের আর কিছুদিন পরে কিন্তু রিজিওনাল অলিম্পিয়াড হবে, সিলেকশন অলিম্পিয়াড, আসলে সিলেকশন অলিম্পিয়াড হবে, তারপরে রিজিওনাল অলিম্পিয়াড হবে। 1962 এর একটা কোয়েশ্চেন কিন্তু আজকের দিনে, মানে 1962 ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের একটা কোয়েশ্চেন কিন্তু আজকের দিনে একটা রিজিওনাল অলিম্পিয়াডের কোয়েশ্চেন হিসেবে বিবেচিত হবে। বুঝতে পেরেছ? মানে তখনকার এই কোয়েশ্চেনটা কিন্তু আজকে রিজিওনাল অলিম্পিয়াডের কোয়েশ্চেন হিসেবে বিবেচিত হতে পারে। সো আমি বলবো না যে তোমার এক্স্যাক্ট প্রবলেমটা আসবে, তবে এই রকমের প্রবলেম তোমরা দেখতে পারো হচ্ছে তোমাদের রিজিওনাল অলিম্পিয়াডে। হয়তো এই বছর আসবে না, সামনের বছর বা কোনো একটা সময় এই ধরনের প্রবলেম তোমরা দেখতে পারো। তাই আমি তোমাদের কাছকে এই প্রবলেমটা সলভ করাচ্ছি। তো চলো আমরা এখন শুরু করি। প্রথমে প্রবলেম স্টেটমেন্ট আমি পড়ে শোনাবো, তারপর বুঝাই, তারপর আমরা সলিউশনে যাব। আর একটা কথা হচ্ছে, আমি আসলে যেই সোর্স থেকে আমার এই প্রশ্নটা নিয়েছিলাম সেটা একটু ঝাপসা ছিল। তো ঝাপসা হওয়ার কারণে তোমাদের হয়তো লাগতে পারে যে প্রশ্নটা একটু ঝাপসা, তো চিন্তা করো না, আমি পুরো প্রশ্নটা সুন্দর করে তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো, তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলো আমরা শুরু করি। কি বলা হয়েছে এখানে? ফাইন্ড দি স্মলেস্ট ন্যাচারাল নাম্বার n which has the following properties. Its decimal representation has 6 as the last digit. মানে বলা হয়েছে যে আমাকে এমন একটা ইন্টিজার, স্মলেস্ট ইন্টিজার n বের করতে হবে যার শেষ সংখ্যাটা, মানে ধরো এটার সংখ্যাটা হচ্ছে 1 2 4 5 9 করে 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 একদম শেষ ডিজিটটা যেন 6 হয়। তারপরে শর্তটা কি? If the last digit is 6 is erased and placed in front of the remaining digits, the resulting number is 4 times as large as the original number. আচ্ছা, আমি যদি 6টাকে মনে করো এই জায়গায় নিয়ে যাই এবং বসিয়ে দিই, তাহলে যে আমি নতুন সংখ্যাটা পাবো সেটা পূর্ববর্তী সংখ্যা থেকে 4 গুণ হবে। বুঝতে পেরেছো? সহজ একটা প্রবলেম। আমি চাই তোমরা নিজেরা ট্রাই করো প্রবলেমটা। বেশিক্ষণ সময় লাগবে না, বেশি গেলে 15 মিনিট 20 মিনিট, 15-20 মিনিট ট্রাই করার পরে তোমরা আমার সলিউশনটা দেখতে এসো। তো চলো আমরা এখন শুরু করি, ঠিক আছে? ওকে, সো প্রথমেই আমি আমার এন সংখ্যাটা ধরে নিব। এন সংখ্যাটা আমি এটা ধরে নিব যে n ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার k ইন্টু ak প্লাস 10 টু দি পাওয়ার k মাইনাস 1 ইন্টু ak মাইনাস 1। এভাবে করে 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 একদম আমি যাব 10 a1 প্লাস 6। তোমাদের মাথায় এখন প্রশ্ন আসতে পারে যে আমি এই লাইনটা কিভাবে লিখলাম বা কিভাবে আসলো। আমি তোমাদেরকে একটু দেখাই। ধরো আমার কাছে একটা ইন্টিজার দেওয়া আছে 3142। এই ইন্টিজারটাকে আমি এই ফর্মে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। দেখো, আচ্ছা, আমি ধরলাম যে আমার এন সংখ্যাটাতে কেটা ডিজিট আছে। দেখো, কে থেকে শুরু করছি 10 টু দি পাওয়ার কে, ধরলাম কেটা ডিজিট আছে। তাহলে আচ্ছা, আমি তোমাদেরকে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা বুঝেছি। যদি এন এর মান 3142 হয়, তাহলে এটাকে আমি কিভাবে এইভাবে লিখতে পারি, এই ফর্মেটে লিখতে পারি। দেখাই, এখানে এন এর ডিজিট সংখ্যা হচ্ছে 4। তাহলে আমি লিখতে পারি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4। 10 টু দি পাওয়ার 4 তো আমি দেখি 10 টু দি 10 কিউ, সরি, এখানে আসলে ডিজিট সংখ্যা হবে কে মাইনাস 1। কে মাইনাস 1 না? হ্যাঁ, এটাই মনে হচ্ছে, কারণ 10 টু দি পাওয়ার 4 হয়ে যায় কত? 10 কিউব হচ্ছে 1000। ঠিক আছে, তো কে এখানে কে কে প্লাস 1টা ডিজিট আছে, তাই আমি কে থেকে ধরে নিয়েছি। আচ্ছা, 3 ইন্টু 10 কিউব প্লাস 1 ইন্টু 10 স্কোয়ার প্লাস 4 ইন্টু 10 প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 0। এখানে এই 3 হচ্ছে এই যে এ কে এর মান 10 কিউব, 1 হচ্ছে এখানে এ কে মাইনাস 1, তারপর 10 স্কোয়ার, 1 কমলো। এভাবে করে করে এই যে দেখো, এখানে আবার A1 এর মান হচ্ছে 10 নট, আবার 10,
আর 6 হচ্ছে আমার এখানে এক্সট্রা একটা ডিজিট হিসেবে আমার দিতে হয়েছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আসলে এখানে কয়টা ডিজিট আছে, এখানে আমি কতটা ডিজিট ধরে নিয়েছি, দাঁড়া আমি একটু নিজে ক্যালকুলেট করি তো। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এই যে 2 আছে না, 2 এর জায়গায় এখানে 6 বসেছে, আর এই যে 10 আবার এখানে আছে, A1 এর জায়গায় এখানে 4। ঠিক আছে, ওকে। তো আমরা তো এটা তো বুঝতে পেরেছি, মানে এই যে এই লাইনটা তো আমি বুঝতে পেরেছি যে কি বোঝানো হয়েছে। এবার আমরা তাহলে সামনে আগাই। ধরলাম, আচ্ছা এবার এন এর মান আমি কি ধরতে পারি, আমি সিম্পলিসিটির জন্য এন এর মান আমি ধরে নিলাম 10n ধরবো, আচ্ছা 10m প্লাস 6। এই যে আমি যে 10 কমন নিতে পারবো এখান থেকে, প্লাস 6, তাই না? এখানে আমার একটা কনস্ট্রেন্ট দিয়ে দিতে হবে যে এম এর মান এখানে 10 টু দি পাওয়ার k মাইনাস 1, অর্থাৎ 10 টু দি পাওয়ার k মাইনাস 1 এর থেকে বড়, তবে 10 টু দি পাওয়ার k থেকে ছোট। তাহলে আমাকে কন্ডিশন বি কি বলা হয়েছে, ইফ দ্য লাস্ট ডিজিট 6 ইজ ইরেজড অ্যান্ড প্লেসড ইন ফ্রন্ট অফ দ্য রিমেনিং ডিজিটস, দ্য রেজাল্টিং নাম্বার ইজ 4 টাইমস এজ লার্জ এজ দ্য অরিজিনাল নাম্বার। অর্থাৎ আমি যখন 6টা এখানে বসিয়ে দেবো, তখন আমি যে নতুন ইন্টিজারটা পাবো সেটা n এর 4 গুণ হবে। তাহলে চলো আমরা সেটাই করি এখন। আমি লিখলাম 4 ইন্টু 10n প্লাস 6, 4 ইন্টু 10n প্লাস 6 হবে 6 ইন্টু 10 টু দি পাওয়ার k প্লাস n। তোমরা কি লাইনটা বুঝতে পেরেছো কিভাবে আসলো? তোমাদেরকে একটু দেখাই সুন্দর করে। ধরো আমার একটা ইন্টিজার আছে এরকম 1 2 4 6, 1 2 4 6। এবার আমি যদি 6 সামনে নিয়ে আসি কি হবে, 6 1 2 4, 1 2 4 6 এ আমি এভাবে লিখতে পারি 1 ইন্টু 10 কিউব প্লাস এখানে কত হবে 10 কিউব প্লাস 2 ইন্টু 10 স্কোয়ার প্লাস 4 ইন্টু 10 প্লাস 6। এবার আমি যখন 6টা সামনে নিয়ে এসেছি আমি পেয়েছি 6 ইন্টু 10 কিউব প্লাস 1 ইন্টু 10 স্কোয়ার, 1 ইন্টু 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 প্লাস 4। মানে তোমরা দেখো যে 10n মানে n, এটাকে আমি আসলে কীভাবে লিখতে পারি, এটার n, এই যে n এটা না, এই সংখ্যাটা আমি এরপর যোগ করে দিয়েছি না আবার 6 ইন্টু 10 কিউবের সাথে, 6 ইন্টু 10 কিউবের সাথে আমি এই সংখ্যাটা পুরোটা যোগ করে দিয়েছি। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এই যে দেখো, তাহলে 10কে, আচ্ছা আমি আবার বুঝি, 10কে যদি 10 কিউব হয় তাহলে এটা তো বুঝতে পারছো, এই অংশটা কারো সমস্যা নেই, কিন্তু 6 টু দি পাওয়ার 10কে মানে 6 টু দি পাওয়ার 10 কিউব প্লাস, দেখো আমি এখানে 10 গুণ করেছি, n এর সাথে যখন আমি 10 গুণ করেছি তখন লাস্টের দিকে একটা 0 এসেছে, না হলে 0টা থাকতো না। আর যখন 0 নেই তখন n এর মান হবে শুধু 124, তাই এটা যোগ হয়েছে। বুঝতে পেরেছো? আমি তোমাকে এটা জাস্ট একটু বোঝানোর জন্য এক্সপ্লেন বা এক্সাম্পলিফাই করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এখান থেকে খুব সহজ হিসাব, 40n plus 24 is equals to 6 into 10 to the power k plus n। এবার n থেকে এটা বাদ দিয়ে দাও, 39n is equals to 6 into 10 to the power k minus 24 তো ঠিক আছে। এবার এখান থেকে 3 কমন নাও, 3 কমন নিলে তুমি পাবো 13n equals to 3 কমন নিলে 2 into 10 to the power k minus 8, 13n equals to 2 into 10 to the power k minus 4। এবার দেখো 2 কি 13কে ভাগ করে? ভাগ তো করে না। n কে ভাগ করে কিনা এটা আমরা এখনো জানি না। 10 to the power k minus 4 দিয়ে এখন একটা আমরা মডুলার অ্যারিথমেটিক ইকুয়েশন লিখবো। মডুলার অ্যারিথমেটিক ইকুয়েশনটা হবে হচ্ছে এরকম, 13, দাঁড়া আমার ইকুয়েশনটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, সো আচ্ছা না আমি হচ্ছে এই দিক থেকে করবো, এই দিক থেকে না। 13 তো 2কে ভাগ করে না, তার মানে 13 নিশ্চিত 10 to the power k minus 4কে ভাগ করে। তাহলে আমি লিখতে পারি যে 10 to the power k is 4 mod 13
কেউ যদি আমার এ লাইনটা বুঝতে না পারো তাহলে চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে মডুলার অ্যারিথমেটিক লিখে সার্চ দাও, বাংলাদেশ অলিম্পিয়াড প্র্যাকটিস মডুলার অ্যারিথমেটিক, সেখানে আমার একটা ক্লাস আছে, ওই ক্লাসটা করে আসো। ওই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, বেসিক্স থেকে আমি একদম পড়িয়েছি। আচ্ছা আমি এখানে হ্যাঁ ঠিক লিখেছি সব কিছু। আচ্ছা আমি এখানে একটু ভুল করেছি, এন হবে না এখানে, আসলে এম হবে। সবগুলো 13 এন এর জায়গায় এম বসিয়ে দাও, এম হবে, ঠিক আছে। আচ্ছা যেটা বলছিলাম, মডুলার অ্যারিথমেটিক ক্লাসটা করে আসো আমার। মডুলার অ্যারিথমেটিক ক্লাসটা করে আসলেই তোমরা হচ্ছে আমার এই লাইনটা বুঝতে পারবা, বুঝেছো? এই যে এই লাইনটা বুঝতে পারবা, আদারওয়াইজ এই লাইনটা বুঝতে পারবা না, ঠিক আছে? ওকে, এইবার দেখো 10⁻k ইজ 4 mod 13। এবার কি করব? এবারে হচ্ছে আচ্ছা আমি এটাকে আরও ছোট করে লিখতে পারি যে 10 ইজ -3 mod 13, তাহলে -3⁻k ইজ 4 mod 13। এবার দেখো, এবার আমি কে এর বিভিন্ন মান বসাবো। কে এর বিভিন্ন মান আমি যেটা পাবো সেটা হচ্ছে, কে যদি 1 বসাই তাহলে তো হচ্ছে না, মানে কে যদি 1 বসাও তুমি পাবা হচ্ছে -3 mod 13। সো এটা তো বসানোর কোনো লজিক আমি দেখি না। কে এর মান যখন 2 বসাবা তখন পাবা -3 স্কোয়ার সমান 9। 13 দিয়ে 9কে ভাগ করলে ভাগশেষ 9 আসে। তারপরে তুমি যখন কে এর ভ্যালু 3 বসাবা, কে এর ভ্যালু 3 বসালে তুমি পাবা 27। 27 হচ্ছে 1 mod 13, কারণ 27 আমি যখন 13 দিয়ে 27কে ভাগ করব তখন ভাগশেষ 1 পাবো। k⁴ সমান আমি পাবো, k⁴ সমান আমি যা পাই তা হচ্ছে, আমি একটু ক্যালকুলেট করি। k⁴ সমান -30 মাইনাস, আচ্ছা না এটা তো মাইনাস হবে, আচ্ছা মাইনাস হলেও অসুবিধা নাই, মাইনাস হলে এটা মিলবে না। আচ্ছা k⁴ -3⁴ হচ্ছে 81। 81 হচ্ছে, আমি দাঁড়াও, 3 × 6 = 18 আর 1 × 6 = 78, তার মানে আমি পাবো 3 ভাগশেষ mod 13। কিন্তু যেই মুহূর্তে আমি -3⁵ বসাবো, 3⁵ সমান হচ্ছে 243, ধরলাম মাইনাসই। সো 13 দিয়ে আমি এখন যখন এটাকে ভাগ করতে যাব 1, আচ্ছা আমি জাস্ট মাইনাসটা দিলে এখানে খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। সো আমি মাইনাসটা বাদ দিয়ে আমি হিসাব করি। সো আমি পাবো এখানে 24, তো 24 থেকে 13 বাদ দিলে 11, আর এখানে আমার 3 আসে। আর এরপরে হচ্ছে আমার কি লাগে, আচ্ছা তাহলে 113কে আমি এখন 13 দিয়ে ভাগ করব। 13 দিয়ে ভাগ করলে 3 × 7 = 21, না 3 × 7 = 21, 4, তো আচ্ছা আমি দেখি 13 দিয়ে 3 × 7 = 21, 8 দিয়ে আমার ভাগ করতে হবে। দেখি 3 × 8 = 24, 24 4 হাতে 2, 8 × 8 = 9 10, 104। দাঁড়াও আমার কি কোথাও ভুল হচ্ছে কোনো, আমি একটু দেখি না। আচ্ছা আমার এভাবে করতে হবে না ইকুয়েশন, আমি তোমাদেরকে দেখা আরো সহজ ওয়েতে দেখাই। -3⁵ ইজ হোয়াট mod 13, আমার এটা বের করতে হবে। -3⁵ হচ্ছে -3 স্কোয়ার ইন্টু -3 কিউব, না -3 স্কোয়ার ইন্টু -3 কিউব। -3 স্কোয়ারের স্কোয়ার হচ্ছে কত mod 13, -3 স্কোয়ার হচ্ছে -9 mod 13, আর -3 কিউব হচ্ছে 1 mod 13, তার মানে -9 mod 13। -9 আবার কত mod 13, -9 আবার হচ্ছে 4 mod 13। তোমরা কি এটা বুঝতে পেরেছো -9 কীভাবে 4 mod 13? কারণ আমি তোমাদেরকে দেখাই, -9 এর সাথে যখন -4 যোগ করবা তখন এটা 0 mod 13 হবে। ইকুয়েশনের মতো -9 এর -4টা বা এদিকে গেলে সাইন চেঞ্জ করবে, তাই 4 mod 13। দেখো আমার কিন্তু এটাই বের করতে হচ্ছে যে কে এর সর্বনিম্ন মান কত। কে এর সর্বনিম্ন মান হচ্ছে গিয়ে কি 5, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার কে এর সর্বনিম্ন মান যদি 5 হয়ে থাকে তাহলে আমি এখানে ইকুয়েশনে কি বের করেছিলাম, 13n = 2 × 10⁻k - 8, তাহলে 13n = 13m হবে। আমি কেন আবার n লিখছি,
13m ইকুয়ালস টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার কে এর মান কত 5 মাইনাস দাঁড়াও আমার কি কোথাও ভুল হয়েছে কোনো 13n ইজ 2 ইন্টু না ঠিক আছে 10 টু দি পাওয়ার কে মাইনাস 8। এবার এটার ভ্যালু কত আসবে আমি তোমাদেরকে বলি, এটার ভ্যালু আসবে 13n, এটার ভ্যালুটা আসবে 15384। এখন এটা খুব লম্বা একটা ইকুয়েশন হয়ে যেত, তাই লম্বা একটা হিসাব হয়ে যেত, আর আমি তাই এই হিসাবটা করে দেখাইনি এখন। মানে এটা তোমরা বুঝতে পারছো, তোমরা 20 করবে, এখান থেকে এরপর 8 বিয়োগ করবে, 8 বিয়োগ করার পর তোমরা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশনটা পেয়ে যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে। সো আশা করি সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো। যদি কারো বুঝে না থাকো তাহলে লাস্টবার আমি এটা পুরোটা হচ্ছে একটু এক্সপ্লেন করে দিচ্ছি কী করেছি। আমি প্রথমে প্রশ্নটা পড়েছি, বা আমি তোমাদেরকে এখন ওই কথাগুলো বলবো যেগুলো হচ্ছে তোমরা পরীক্ষার হলে প্রশ্নটা পেলে যা করতে। আমি প্রথমে প্রশ্নটা পড়েছি, প্রশ্নটা বুঝেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অলিম্পিয়াডে বা যেমন কোনো প্রশ্ন সলভ করার সময় সেটা হচ্ছে প্রশ্ন বুঝা। আমি প্রশ্নটা বুঝেছি, তারপরে আমি হচ্ছে এটা ধরে নিয়েছি বা এই ইকুয়েশনটা লিখেছি। এইটা লেখার পর আমি হচ্ছে লজিক্যালি এটার সাথে আরেকটা ইকুয়েশন ধরেছি, আমার প্রশ্নে যা বলা আছে আমি সেটা লজিক্যালি এখানে ইমপ্লিমেন্ট করেছি। ইমপ্লিমেন্ট করার পর আমি এখানে ইকুয়েশন সলভিং করেছি। 13m ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার k মাইনাস 4 এটা পেয়েছি। তারপরে আমি হচ্ছে অ্যাপ্লাই করেছি, কি বলে মডুলার অ্যারিথমেটিক। মডুলার অ্যারিথমেটিক অ্যাপ্লাই করার পরে আমি এখানে এটা পেয়েছি -3 টু দি পাওয়ার k ইজ 4 mod 13। আমি বুঝতে পেরেছি যে k এর সর্বনিম্ন মান বের করতে পারলেই আমি হচ্ছে উত্তর পেয়ে যাব। এবার আমি k এর বিভিন্ন মান বসেছি 1 2 3 4। 5-এ গিয়ে আমি দেখেছি যে 4 mod 13 পেয়েছি। এই যে 5-এ গিয়ে আমি দিয়েছি 4 mod 13। আমি আশা করি তোমরা আমার এই লাইনটা বুঝতে পেরেছো। এই লাইনটার জন্য আমি তোমাদেরকে একটা ইকুয়েশন লিখে দিই। যারা একদম মানে আমার মডুলার অ্যারিথমেটিক ক্লাসটা দেখো নেই, তোমাদের প্রতি আমার রিকমেন্ডেশন হবে হচ্ছে তোমরা আমার মডুলার অ্যারিথমেটিক ক্লাসটা দেখো, তারপরে লাইনটা খুব ভালো বুঝতে হবে। তবে তাদের জন্য আমি এখানে লাইন লিখে দিচ্ছি। ধরো এ হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে আমি যদি সি দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ বি পাবো। তাহলে এ থেকে যদি আমি বি বাদ দিই তাহলে অবশ্যই ভাগশেষ 0 পাবো, তাই না? তো এখানেও সেম জিনিসটাই অ্যাপ্লাই করেছি আমি। বুঝতে পেরেছো? তার মানে আমি কে এর মান 5 পেয়েছি। কে এর মান 5 পাওয়ার পর আমি হচ্ছে এখানে কোথায় এই যে এই জায়গাতে আমি এম এর মানটা বের করেছি আর বলেছি যে এইটাই হচ্ছে গিয়ে কি আমার ফাইনাল আনসার। সো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছো, ভালো লেগেছে সবাই নিশ্চয়ই ভিডিওটা। যদি কোনো পার্টে প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর হচ্ছে গিয়ে কি তোমাদের সামনে রিজিওনাল অলিম্পিয়াডের প্রশ্ন আসছে, সো রিজিওনালে প্র্যাকটিস করতে থাকো। আগের বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করো, ওখানে কিছু প্যাটার্ন থাকে আমি দেখেছি যে ওই প্যাটার্নে মোটামুটি প্রশ্ন আসে প্রতি বছর। আর যদি কারো আগের বছরের প্রশ্নগুলো একদম কমপ্লিট হয়ে থাকে তাহলে তোমরা একটু অ্যাডভান্স প্রিপারেশনের জন্য এএমসির কোয়েশ্চেন দেখতে পারো, খুবই ভালো কোয়েশ্চেন দেয় আর একদম মানে আমাদের দেশের রিজিওনাল লেভেলের কোয়েশ্চেন দেয়। বুঝতে পেরেছো? এএমসি 10 12 এটা দেখতে পারো। এএমসি 8 অতটা আমি এএমসি 8ও দেখতে পারো, যারা জুনিয়র আছো তারা এএমসি 8 দেখবে, আর যারা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে আছো তোমরা এএমসি 10 এএমসি 12 দেখবে। তো এটাতে তোমাদের প্রিপারেশন হয়ে যাবে আঞ্চলিক আর হচ্ছে গিয়ে কি সিলেকশন অলিম্পিয়াডের। আর ন্যাশনালের তো মোটামুটি আমি মনে কিছু জিনিস করিয়েছি তোমাদেরকে, তাই না? আমি তোমাদেরকে ইন্টারন্যাশনাল আইএমও অনেকগুলো প্রশ্ন করিয়েছি। সো আশা করি আর সামনে আরও করতে থাকবো। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।